আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এটা আমার মানি প্ল্যান্ট গাছ। আমি ইউটিউবে আপুদেরকে দেখি সবার বাসায় এরকম গাছ থাকে। তো পরে আমিও একটা নিয়ে এসেছি। আমাদের বাসার পাশেই ছিল এটা। তো ওখান থেকে অল্প একটু এনেছি। এটা এখন এতটুকু হয়েছে। আর ইউটিউবে এতই ব্যস্ততা যে আমি কোনো কিছুর যত্ন ভালো করে নিতেই পারি না। তো আজকে চিন্তা করলাম মানি প্ল্যান্ট গাছটার যত্ন নেওয়া হবে আর আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হবে। তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে মানি প্ল্যান্ট গাছটার যত্ন নেই। এই যে দেখেন এটা গোড়াটা পচে যাচ্ছে। হায় রে দুর্ভাগা মানি প্ল্যান্ট গাছ, তুমি অনেক দুর্ভাগা। আমার কাছে এসে পড়েছো আর তোমার আরো বেশি কষ্ট হচ্ছে এখন। আমি যে তোমার ভালো করে যত্নই নিতে পারতেছি না। তো যাই হোক আমি এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে ধুয়ে নিচ্ছি মানি প্ল্যান্ট গাছ। যদিও আমি এটা রুমে রাখি তেমন একটা ময়লা হয় না। আর মালয়েশিয়াতে তেমন একটা মানে ভালো নেই, যেটার যন্ত্রণা আমাদের দেশে অনেক আপুরা অনেক অস্থির। বালিগুলা অনেক যন্ত্রণা দেয় বাসায়। তো মালয়েশিয়াতে কিন্তু বালি নেই, কারণ এখানে মাটি নেই, সব পাথর। এই যে দেখেন আমি এটাকে গ্লাসে রেখেছি। এই গ্লাসগুলো একজন আমাদেরকে গিফট করেছে। তো আমরা এই গ্লাসগুলোতে পানি খাই না, কারণ এটা হচ্ছে একটা বিয়ার আছে না, এই যে বিয়ারের গ্লাস। তো সেই জন্য আমরা এটাতে পানি খেতে ভালো লাগে না। আমি চিন্তা করলাম ফেলে দিব গ্লাসটা। অনেকগুলোই দিচ্ছে, কয়েকটা ফেলেও দিয়েছি। তো আমি চিন্তা করলাম এটাকে আমি কাজে লাগাই। এইভাবে যদি রাখি তাহলে তো আর কেউ বুঝবে না, ঠিক না? তো দেখেন আমি কিভাবে এটা আজকে একটু অন্যভাবে এটাকে সাজাবো। যে আমি এখানে কতগুলা পাথর রেখেছি, লাল নীল সাদা, এগুলো এখন দিয়ে দিব। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি আমার গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি। পাথর মনে একটু বেশি হয়ে গিয়েছে, আর একটু কমিয়ে নেই। পাথরগুলো আবার আমাদের অ্যাকুরিয়ামে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। একটু কমিয়ে নিলাম। ওকে, একটু বেশি পানি দিয়ে নিয়েছি। এখন আমি আমার গাছগুলোকে ভিজিয়ে দিব এটার ভিতরে। যে ভিজানো হয়েছে, এটা খুবই ছোট মানুষ ছিল, তো সেজন্য বেচারা পচে যাচ্ছে। শক্তি কম বেচারার, খুবই ছোট ছিল। আমি খুব ছোট থাকতে ওনাকে কেটে ফেলেছি, বুঝতে পারি নাই যে ওনার শক্তির অভাব হয়ে যাবে পরবর্তীতে। তো যাই হোক, এখন আর কি করার আছে, বেচারা মরে মরে বেঁচে আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন অকালে মরে না যায়। এই যে আমার গাছটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এভাবে রাখলে মনে হয় সুন্দর দেখা যাবে, না কি বলেন? পাথরগুলো দেখা যাবে। তো এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না আমার এটা কিসের গ্লাস, আর দেখতে অনেক সুন্দর লাগছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার মানি প্ল্যান্টের ছোট বেবিটার জন্য সবাই দোয়া করবেন। ওকে, বাই।